সার্বিকভাবে মুর্শিদাবাদের কি অবস্থা? ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি ঠিক কি পরিস্থিতি আছে? দিনভর কি ছবি উঠে এলো? আমার সহকর্মীরা কোন ছবি দেখলেন? এক নজরে। ধুলিয়ানবাসীর জন্য পুলিশের তরফ থেকে আমাদের আবেদন, আপনারা সবাই স্বাভাবিক জীবনে ফিরুন, দোকানপাট খুলুন, যে যার কাজে আবার ব্যস্ত হন। সবকিছু ঠিক আছে, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভ, মুর্শিদাবাদের একাধিক এলাকা অগ্নিগর্ভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোমর বেঁধে নামে পুলিশ। গুজব ছড়াবেন না, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। তারা জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সুতি, শামশেরগঞ্জ। The situation is normal, it is under control, and we are working in close cooperation with the police, making all out efforts jointly to bring peace. সকলকে বলবেন সিচুয়েশন ইজ ফুললি আন্ডার কন্ট্রোল। আমরা সকলের লাইফ এন্ড প্রপার্টির আমাদের দায়িত্ব আছে, আমরা সকলের ব্যবস্থা করব। আর যেটা ভয়ের ব্যাপারে আমরা সব জায়গায় পিকেট দিচ্ছি, সব জায়গায় যাচ্ছি, সব হিউমারের উপরে, গুজবের উপরে কেউ কান দেবেন না। ওয়াকফ আইনের বিরোধিতার নামে তাণ্ডব, জায়গায় জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। একের পর এক বাড়িতে হামলা, আগুন, লুট। অনেকেই প্রাণ বাঁচাতে ঘর ছাড়েন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ছেড়ে চলে যান মালদার বৈষ্ণবনগরে। রবিবার রাতে তাদের অনেককেই ঘরে ফেরায় পুলিশ। রাজ্য পুলিশের বাহিনী এবং বিএসএফ, সিআরপিএফ প্রত্যেকটি জায়গায় সাফিসিয়েন্ট ফোর্স আছে, সাফিসিয়েন্ট সার্ভেলেন্স আছে, নাইট পেট্রোলিং আছে, রুট মার্চ চলছে বিভিন্ন জায়গায়। 19 জন ঘরে ফিরে এসেছেন, আরও 100 জন ঘরে ফিরবেন খুব শীঘ্রই, এবং তারা সম্পূর্ণ নিরাপদ আছেন, সুস্থ আছেন, অক্ষত আছেন, এবং তাদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। প্রায় 200-250টি পরিবার প্রথমে নিয়েছিল, তারপরে আস্তে আস্তে পুলিশ এবং জেলা প্রশাসন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য হঠাৎ করে উদ্গ্রীব হয়ে গেছে। ইন্ডি গঠবন্ধনের লোকেরাই ছিছি করছে, তাই ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য। এই মুহূর্তে 70-75 খানা পরিবার অবশিষ্ট আছে, যারা পাল্লালপুর স্কুলে এখনো আশ্রয় নিয়ে আছে। ধীরে ধীরে ছন্দে ফিরছে শামশেরগঞ্জের ধুলিয়ান, রতনপুর। বাস টোটো চলছে, দোকান বাজারও খুলেছে। হ্যাঁ, আস্তে আস্তে সব খুলতে লেগেছে। ফুলটার টাইম তো লাগবে, সব তো ভয়ঙ্করে সব এদিক ওদিক পেলিয়ে বেড়াইছে। না, এখন এতক্ষণ না, এখন খুব শান্ত। তো এখন তো আজকে থেকে মনে হচ্ছে একটু স্বাভাবিক আছে আপনার। হ্যাঁ, কালকে থেকে আশা করছি আরো পুরো স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখা যাক পরিস্থিতি এখন কিভাবে কি হয় না হয়। সোমবার রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএসএফ এর এডিজি। শামশেরগঞ্জ থানায় হওয়া এই বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। নতুন করে কোথাও কোনো অশান্তির খবর নেই। রাজ্য পুলিশের বাহিনী এবং বিএসএফ, সিআরপিএফ প্রত্যেকটি জায়গায় সাফিসিয়েন্ট ফোর্স আছে, সাফিসিয়েন্ট সার্ভেলেন্স আছে, নাইট পেট্রোলিং আছে, রুট মার্চ চলছে বিভিন্ন জায়গায়। পিসফুল ডাজন্ট মিন নর্মালসি। 36 ঘন্টায় এরকম কোথাও কোনো এমন ইনসিডেন্ট হয়নি যেটা খুব অ্যালার্মিং বা কোনো রকম প্রবলেম আছে। রিউমার্স আর দেয়ার, লোকদের মধ্যে কিছু ভয় আছে। এফেক্টিভ রুট মার্চ করে, এফেক্টিভ পিকেটিং করে, লোকদের সঙ্গে কথাবার্তা বলে, যারা এফেক্টেড পার্টিজ আছেন তাদের সঙ্গে বসিয়ে মিটিং করে জিনিসটাকে যতটা নর্মালসি করা যায় মেন্টালি এবং ফিজিক্যালি। অনেকের ঘর পুড়েছে, দোকান লুট হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এরপরেও অনেকের মনেই আতঙ্ক। ভয়টা, মনের মধ্যে ভয় যেটা আছে ওটা কাটছে না। এটাই শুধু আমার মেয়ে আর বাচ্চাটাকে একটু আত্মীয়র বাড়িতে রাখতে যাচ্ছি, এটাই আতঙ্ক। ঘুমাতে পারছে, খেতে পারছে না, করতে পারছে না। সবসময় সারাদিন যেমন চলছে, রাত্রিবেলা আর বাড়ছে, বোম ফলছে, খাওয়ার পর পড়ছে, গলি গলি দৌড়ে বেড়াচ্ছে। স্থানীয়দের ভরসা জোগাতে চলছে পুলিশ ও বিএসএফ এর রুট মার্চ। মহিলাদের আস্থা ফেরাতে নামানো হয়েছে মহিলা জওয়ানদের বিশেষ দল, র্যাপিড অ্যাকশন ফোর্স। সোমবার শামশেরগঞ্জের এই মহিলা জওয়ানরা রুট মার্চ করেন। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন, সিট গঠন করে তদন্তের আর্জি।
নয়াদিল্লি থেকে আমার সঙ্গে রয়েছেন মৈত্রেয়ী, কি খবর আছে? দেখো, আইনজীবী শশাঙ্ক শেখর ঝা তিনি এই পিটিশন ফাইল করেছেন সর্বোচ্চ আদালতে এবং সেখানে তিনি তার পিটিশনে অনুরোধ জানিয়েছেন যাতে সুপ্রিম নজরদারিতে একটি সিট গঠন করা হয় এবং সেই সিট গঠন করে একেবারে যে এই মুর্শিদাবাদের যে অশান্তির ঘটনা তার ওপর তদন্ত করা হয় এবং একই সঙ্গে অশান্তির ঘটনা নিয়ন্ত্রণে রাজ্যের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই রিপোর্টও তলব করুক সর্বোচ্চ আদালত। এই আবেদন জানিয়ে পিটিশন ফাইল করেছেন শশাঙ্ক শেখর ঝা আইনজীবী সর্বোচ্চ আদালতে। ধন্যবাদ। দেশ জুড়ে বিভিন্ন জায়গায় ওয়াকফ আইনের প্রতিবাদ চলছে, আর এ নিয়ে হিসারে আজ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলছেন যে ওয়াকফ আইন আদিবাসীদের স্বার্থ রক্ষা করবে, গরিব সংখ্যালঘুরাও উপকৃত হবেন, দাবি করছেন প্রধানমন্ত্রী। अब वक्फ के कानून के तहत किसी भी आदिवासी की जमीन को हिंदुस्तान के किसी भी कोने में आदिवासी की जमीन को, उसके घर को, उसकी संपत्ति को ये वक्फ बोर्ड हाथ भी नहीं लगा पाएगा। नए प्रावधानों से मुस्लिम समाज के गरीब और पसमानदा परिवारों, मुस्लिम महिलाओं, खास करके मुस्लिम विधवाओं को, मुस्लिम बच्चों को उनका हक भी मिलेगा और भविष्य में उनका हक सुरक्षित रहेगा। অশান্তির আছেও ধর্মের জিগে সেই হিন্দুত্বের অস্ত্রেই শান দিচ্ছেন সুকান্ত মজুমদার, মালদায় ঘাঁটি বিজেপি রাজ্য সভাপতি। ফের একবার এনআইএ তদন্ত দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা, আর রাজনৈতিক স্বার্থেই অশান্তি দাবি করছেন কুণাল ঘোষ। বিজেপির বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ করছেন ফিরহাদ হাকিম। এখনো সময় আছে, বন্ধ করুন, বারবার বলছি বন্ধ করুন, নাহলে ওই 100টা দোষ অব্দি ক্ষমা আছে, 101 নম্বর দোষ হলে পরে কিন্তু সত্যিই হিন্দুরা আইন হাতে তুলে নিতে বাধ্য। তৃণমূল কংগ্রেসের নেতাদের বা তৃণমূল কংগ্রেসের প্রশাসনের এটা একটা খামখেয়ালিপনা হয়ে গেছে যে যেহেতু হিন্দুরা রাস্তায় নামে না, তারা ভাবে যে হিন্দুরা হচ্ছে পাপোশ, যা ইচ্ছে তাই করা যায়। যদি রাজ্য প্রশাসন অসমর্থ হয় আমরা বাধ্য হব রাস্তায় নামতে। যারা মিথ্যা রটাচ্ছে, পরক্ষণে ঢোক গিলছে, আবার মিথ্যা, আবার উস্কানি, এটা হচ্ছে এটা কি? একসময় এরা বলতে দুর্গাপুজো হয় না, বাংলায় দুর্গাপুজো হয় না, বাংলায় কালী পুজো হয় না, সব ধর্ম পালন হয়। এই বিজেপি, এই সুকান্ত বাবুদের জন্য আর এই দলবদলু তৎকাল বিজেপি গুলো এসে আমাদের হিন্দুত্ব শেখাবে? এই বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থে প্লট তৈরি করে করে গন্ডগোল করাচ্ছে, গোবলয়ের হিন্দুত্ব এখানে চাপাতে চাইছে, ডিস্টর্টেড হিন্দুত্ব নিয়ে এখানে ধর্মীয় রাজনীতি করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। এই জিনিস হতে দেওয়া যায় না। পরিস্থিতি আয়ত্তের মধ্যেই আছে। হুলিগানিজম এর একটা শেষ হয়, এর পেছনে কারা সেটা নিয়েও অনুসন্ধান হওয়া উচিত। ধর্ম নিরপেক্ষতার পীঠস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করার জন্য যারা এই পরিকল্পনা করেছিলেন তাদের ধিক্কার জানাই এবং পুলিশকে বলবো কঠোরতম শাস্তি এদের জন্য দিতে কোর্টের মাধ্যমে। বিজেপির কোন নেতা তাদেরই এই প্ররোচনা, হঠাৎ করে ওয়াকফ বিল, হঠাৎ করে ধর্মীয় বিভাজন করা, হঠাৎ করে হিন্দুত্ব জিগির তোলা, সবাইকে নিয়ে ধর্ম নিরপেক্ষ আদর্শ বাবা সাহেব আম্বেদকরের সেই আদর্শ নিয়ে আমরা বাঁচব। আমরা চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ হাতে নিক। আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে। বিএসএফ এর সাথে সাথে 8 কোম্পানি ঝাড়খণ্ড থেকে এবং সল্টলেকে সিআরপিএফ এর ক্যাম্প থেকে ডেল্টা এবং কোবরা স্পেশালাইজড সিআরপিএফ ফোর্স ডিপ্লয়েড হয়েছে। আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না। বাকিটা যে জব্দ করার দরকার, এনআইএ আসা দরকার। 100 কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে, 100 কোটি টাকার। কেন এরকম অগ্নিগর্ভ মুর্শিদাবাদ? এতটা অশান্তি আজ করা যায়নি, আজ করতে পারেনি পুলিশ। এডিজি আইন শৃঙ্খলার মন্তব্যে ইঙ্গিত। অনেক কটা ইভেন্টস পরপর লাইন ছিল। রামনবমী পিসফুলি খুব সেলিব্রেট হয়েছে, সেখানেও আপনাদের কাছে অনেক ফ্যাক্টস ছিল, সেগুলো এক এক করে নালিফাই করা হয়। সব জায়গায় একটা ইন্টেলিজেন্স থাকে অ্যান্ড উই ট্রাই টু ওয়ার্ক অন দ্যাট। সেই হিসেবে আপনার ওখানে একজন আইজি কেও রাখা হয়েছিল। ইট ইজ নট দ্যাট পুলিশ ওয়্যার উই আর টোটালি আনঅ্যাওয়্যার বা আমাদের কাছে ছিল না। দ্য স্কেল অফ মোবিলাইজেশন দ্যাট ওয়াজ অবভিয়াসলি ভেরি হাই, এবং সেই জন্য আমাদের প্রথম যে ফ্রাইডে বা স্যাটারডে আর্লি এতে
উই হ্যাড ডিফিকাল্টিজ। ঈদ গেছে, তারপরে রামনবমী গেছে পিসফুলি, তার ভেতর আপনারা জানেন অনেক স্টেট ডিস্ট্রিক্টস প্রোটেস্ট র্যালিজ চলছে। দিস ইনসিডেন্ট ইজ অবভিয়াসলি সামথিং উইচ বিন ভেরি আনফর্চুনেট অ্যান্ড ভেরি ব্যাড, অ্যান্ড উই হ্যাভ টু এনশিওর দ্যাট দিস কাইন্ড অফ থিং ডাজন্ট গেট রিপিটেড। মুর্শিদাবাদের অশান্তিতে সরব বিরোধীরা, বলছেন গোয়েন্দা ব্যর্থতাতে এই অশান্তি, দাবি করছেন নওশাদ। পাল্টা ওদিকে দেবাংশুর দোষারোপ বিজেপিকে। দেবাংশুর দাবি বিজেপির উস্কানিতেই এইসব ঘটনা ঘটছে। গোয়েন্দা দপ্তর ব্যর্থ হয়েছে। নওশাদ সিদ্দিকীরা মিছিল করতে যাবে কোন রাস্তাতে লোক আসবে সব জানতে পেরে গেলেন আপনারা। তাহলে একটা এলাকায় অশান্তি হয়ে আপনারা গোয়েন্দা বিভাগ কি করছে? গোয়েন্দা বিভাগ যদি ব্যর্থ হয় তাহলে তুলে দিন, ওএলএক্সটা বেঁচে দিয়ে পেঁয়াজ নিয়ে নিন, ওএলএক্সটা বেঁচে দিন। আমাদের যা পুলিশ আছে যদি নিরপেক্ষ কাজ করতে দেয় না, মেরে ঠান্ডা করে ফেলতে আমার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজনীতিকরণ হয়ে যাচ্ছে। ইন্টেলিজেন্স ফেলের কথা আমি পুরোপুরি করেছে বলতে পারবো না। আমাদের কাছে যা খবর, বিজেপির 40-50টা জায়গায় একই কায়দায় করার কথা ছিল, যে 4-5টা জায়গাতেও হয়েছে। তার মধ্যেও 24 ঘন্টার মধ্যে সরকারের তরফ থেকে, অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে ফুল কন্ট্রোল আমরা এস্টাবলিশ করতে পেরেছি, শান্তি এস্টাবলিশ করতে পেরেছি। পলিটিক্যালি সেই জায়গায় কিন্তু শেষ নির্বাচনে কংগ্রেস জিতেছে। ওটা শামশেরগঞ্জ বিধানসভা, যেটা মালদা দক্ষিণ লোকসভার অংশ। তার পাশের লোকসভা মালদা উত্তর দেখেন, সেটা বিজেপির জেতা। ফলে রাজনৈতিকভাবেও আমরা আমাদের মতো করে সমস্ত জায়গা কন্ট্রোল করার চেষ্টা করেছি। আমরা এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে এই কনস্পিরেসির অংশ তাদের কাউকে বিজেপি ব্যবহার করেনি। সুতির যিনি বিজেপির প্রার্থী ছিলেন, তাদের এগেনস্টেও কিন্তু কিছু কিছু খবর আমাদের কাছে উঠে আসছে যে তারাও এই কনস্পিরেসিতে। প্রথমে মুর্শিদাবাদের খবরে নজর রাখতে হবে। নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে জাফরাবাদ, নতুন করে অশান্তি জাফরাবাদে। ঠিক কি হয়েছিল জানবো। প্রণব রয়েছেন আমার সহকর্মী সরাসরি জাফরাবাদ থেকে আমার সঙ্গে। প্রণব, দেখো, নতুন করে আবার অশান্ত হয়ে উঠে তোমার জাফরাবাদ, শামশেরগঞ্জের জাফরাবাদ। এই জাফরাবাদেই দুদিন আগেই তোমার বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। এরপরে কিন্তু তারপরেই আজকে তোমার সিপিএম এর রাজ্য নেতৃত্বরা সেই পরিবারের সঙ্গে দেখা করতে আসেন, সহমর্মিতা জানান এবং বেশ কিছুক্ষণ থাকার পর তারা যখন চলে যায়, তারপরে হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে এবং একদল তোমার দুষ্কৃতীরা তারা পুলিশ এবং বিএসএফ কে লক্ষ্য করে রীতিমতো ইটপাটকেল ছুটতে শুরু হয় এবং বাড়িঘর ভাঙচুর করে, বেশ কিছু বাড়িতে লুটপাট চালায়। তারপরে বিশাল কেন্দ্রীয় বাহিনী এবং শামশেরগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সামাল দেওয়ার পর আমবাগানের মধ্যে তারা পুলিশকে এবং বিএসএফ কে লক্ষ্য করে মূলত ঘিরে ফেলে তারা ইটপাটকেল ছুড়ে। যদি বিশাল পরিমাণে তোমার কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ এর আধিকারিকরা পুলিশে এসে পরিস্থিতি সামাল দেয়। এখনো এই এলাকায় উত্তেজনা থাকায় তোমার কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে এবং ঘটনাস্থলে পুলিশের বিশাল পুলিশ বাহিনীরা রয়েছে, যাতে নতুন করে আর কোন রকম ভাবে অশান্ত না হয়ে ওঠে তার দিকে কিন্তু সজাগ দৃষ্টি রেখেছে তোমার জেলা পুলিশের আধিকারিকরা। লুটপাট করছে, বাড়িঘর ভাঙচুর করছে। এখন স্যার এটা জাফরাবাদে আবার ফোর্স ছিল, ফোর্স চলে এলো, ওরা দেখে ফোর্স চলে এলো। ফোর্স কি পালিয়ে যাচ্ছে, দূরে পালিয়ে এলো ফোর্স। আপনি ওখানে দেখেন কি অবস্থা ওখানে এখন। এর আগে আজ জাফরাবাদে যান মোহাম্মদ সেলিম, নিহতদের বাড়িতে যান, পরিবারের পাশে থাকার বার্তা দেন। জাফরাবাদে বাবা ছেলেকে কুপিয়ে খুন, তদন্ত চলছে, অভিযুক্তদের খুঁজে বার করা হবে, কাউকে রেয়াত করা হবে না দোষীদের, হুঁশিয়ারি দিলেন পুলিশ আধিকারিক। কমপ্লেন নিয়ে স্পেসিফিক কেস ইমিডিয়েটলি আরম্ভ হয়ে গেছে। ইটস আ ভেরি ব্যাড কেস। টপ প্রায়োরিটি থেকে, এই জন্যই যেটা বললাম, সব সিনিয়র অফিসার আছেন, যারা যারা জড়িত ছিল, যারা যারা ওখানে গেছিল, যারা যারা অ্যাক্ট ক্যারি আউট করেছে, নট আ সিঙ্গল পার্সন উইল বি স্পেয়ার্ড। যারা ওখানে ছিল, যারা গেছিল ফর হোয়াট এভার পারপাস, লুটের জন্য হোক, সবাই কিন্তু ইকুয়ালি কনভেন্টাস। যারা মেরেছে এবং যারা ছিল, উইল এনশিওর দ্যাট অল অফ দেম আর ব্রট টু বুক।